উজানের ঢল বাড়তে থাকায় সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, কোম্পানীগঞ্জ এবং গোয়াইনঘাটের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর নগরীতেও তো পানি ঢুকে পড়েছিল, বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পানি ঢুকেছিল, সেই পানি কি পুরোপুরি নেমে গেছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, গত কয়েকদিন যাবৎ সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। মূলত এসব কারণে কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, এইসব এলাকার বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের কাছ থেকে কিংবা ওই সকল এলাকার যারা উপজেলা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা যে বিষয়টি বলছেন যে হঠাৎ করেই কিন্তু এভাবে পানি বৃদ্ধি পায়, এবং আপনি জানেন যে গত 29 তারিখে কিন্তু এইভাবেই সিলেটে বেশ কয়েকটি নিম্নাঞ্চল উপজেলা সেগুলো বন্যায় কবলিত হয়। পাশাপাশি এই গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু সীমান্তবর্তী মূলত 2টি উপজেলায় এই মুহূর্তে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যে বিষয়টি বলছে যে আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের সকল প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছে। পাশাপাশি সে সকল উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয়কেন্দ্রগুলোতেও তারা বলছেন যে উপজেলাগুলোর বেশ কয়েকটি পরিবার কিন্তু আশ্রয়কেন্দ্রে কিন্তু স্থান নিয়েছে, এবং তারা বলছেন যে আসলে এই যে ঈদের মধ্যে এ ধরনের একটি পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু আসলে ভোগান্তির পরিমাণটা আর একটু বেড়ে গিয়েছে। তবে শহরের মধ্যে যে গতকালকে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল বৃষ্টিপাতের কারণে, এখন কিন্তু শহর থেকে সেই পানিটা নেমে গিয়েছে। পাশাপাশি এই ছিল আমার কাছে সবকিছু মিলিয়ে সবচেয়ে বন্যা পরিস্থিতি। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার।